বছরের অর্ধেক পার বক্স অফিসে ধুরন্ধর ছাড়া তেমন ব্যবসা সফল সিনেমা দেখা যায়নি, এমনকি ছিল না কোনো প্রতিদ্বন্দ্বিতা। তবে বছরের শেষটায় এসে বদলে যাচ্ছে সে চিত্র। বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা মুক্তির পাশাপাশি হতে যাচ্ছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। কেননা বছরের বাকি অর্ধেকটা জুড়ে একই সময়ে আসছে বিগ বাজেটের প্রজেক্টগুলো। আলোচনায় আছে হলিউডও। जियाउल हक ने एक ऐसी बात बोली जो मेरे जहन में गड़ गई। ब्लीड इंडिया विद 1000 cuts। 2026 সালের প্রথমার্ধ বলিউড তারকা ও সিনেমার জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। আগের বছরের জনপ্রিয়তা পাওয়া দুরন্দরের সিকুয়াল দুরন্দর দ্য রিভেঞ্জ বক্স অফিসে আলো ছড়িয়েছে। এর পাশাপাশি অক্ষয় কুমারের ভূত বাংলা ও ওয়েলকাম টু দ্য জঙ্গল প্রেক্ষাগৃহে মাঝারি মানের সফলতাও পেয়েছে। তবে বছরের ফেলে আসা অর্ধেকটায় তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখতে পারেনি দর্শকরা। नाम बताओ। सुंदर। हैं? सुंदर किसने रखा ये नाम? बाबूजी ने। अंधे थे क्या? চলচ্চিত্র প্রেমীদের জন্য বছরের পরবর্তী অর্ধেকটা বেশ আকর্ষণীয় হতে চলেছে, কেননা বাকি অর্ধেকটা একই সময়ে মুক্তির অপেক্ষায় আছে মোট 4টি বহুল প্রতীক্ষিত বড় বাজেটের সিনেমা। বক্স অফিস লড়াইয়ে হতে চলেছে মুখোমুখি সংঘাত। ঠিক এক মাস পর ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সানি দেওল অভিনীত দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত ভাটোয়ারা 1947 ও ইমরান হাশমির বহুল প্রতীক্ষিত সিনেমা আওয়ারাপন 2। একদিকে দেশপ্রেম নিয়ে সিনেমা, অন্যদিকে বলিউডের কালজয়ী চরিত্র শিবামের পরবর্তী গল্প আসছে বহু বছর পর। তাই এখন থেকে দর্শকদের মাথায় চিন্তার ভাঁজ, সেই সাথে অপেক্ষা করছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। অগাস্টের শেষ দিকটায় আরো ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে দর্শকরা। একাধিকবার মুক্তির তারিখ পরিবর্তনের পর ইয়াশ অভিনীত টক্সিক সিনেমার সাথে মুখোমুখি হতে যাচ্ছে শ্রদ্ধা কাপুর অভিনীত বায়োগ্রাফিক্যাল সিনেমা ইথা। একই সময়ে জনপ্রিয় তারকা ও বড় বাজেটের সিনেমা মুক্তি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করলেও চলচ্চিত্র শিল্প বিশ্লেষকদের প্রত্যাশা ভিন্ন। কয়েক দশক ধরে আমি এমনটা দেখে আসছি। বক্স অফিসে যে কোনো সিনেমাই চমক দেখাতে পারে, কারণ আমার মনে হয় দর্শক খুবই অনিশ্চিত এবং পরিবর্তনশীল। একই সময়ে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তি বক্স অফিসে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। এদিকে মুক্তির আগেই টক্সিক সিনেমা নিয়ে যে হাইপ দর্শকদের মাঝে তৈরি হয়েছে, যার মুখোমুখি হতে চাইবে না অন্য যে কোনো তারকাবহুল সিনেমাও। তাই বিহার ভিত্তিক পরিবেশকরা মনে করেন টক্সিকের সাথে ইথার কোনো তুলনাই হয় না। সিনেমা দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ফলে মহারাষ্ট্র কেন্দ্রিক বায়োপিকটি বক্স অফিসে প্রভাব ফেলতে চাইলে মুক্তির তারিখ পিছিয়ে নেওয়াই শ্রেয় হবে বলে মনে করছেন পরিবেশকরা। তবে এখন পর্যন্ত সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পিছিয়ে নেই হলিউড ইন্ডাস্ট্রিও। বছরের শেষ দিকটায় ক্ল্যাশে জড়াতে যাচ্ছে দুটি বড় প্রজেক্ট, অ্যাভেঞ্জার্স ডুমসডে ও ডুন পার্ট 3। বড় পরিসরে মুক্তির অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর কথা বিবেচনা করলে মুক্তির তারিখের সাথে সংঘাত বা ক্ল্যাশ হয়তো ভক্তদের মধ্যে বিভাজন সৃষ্টির পাশাপাশি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে পারে সিনেমা সংশ্লিষ্টরা। আনাস ইমরান, ইস্টার্ন এন্টারটেইনমেন্ট।